তো এখন 10টা মতন বাজে, ছেলে স্কুল থেকে এসছে, আমি নেমে এসেছি ওপরের রুম থেকে। সেই সকালবেলা 6টা 5টার সময় 5:30টার সময় ঘুম থেকে ওঠা, সেই তখন থেকে সব কাজ পাট সেরে নেওয়া। কাজ মানে আবার কি, বিকালবেলা তো আমি সেই ফাঁকা ছাদটা ঝাঁট দিতে পারিনি, ফাঁকা আর সেই যেখানে জল কলটা রয়েছে সেখানে ওর ঠাকুমা ইউজ করে, এত নোংরা হয়। সকালবেলা এখন সব কাজ সেরে টেরে 3তলা ফাঁকা ছাদটাকেও একটু হালকা রোদ থাকে, আমাকে পরিষ্কার করতে যেতে হয়। তারপরে নিচের ঘর পোছা, বাসন ধোয়া, উপরের রুম নিচের রুম পরিষ্কার করে আমি আবার কাজে বসেছিলাম। তো এখন ছেলে এসছে, ব্লাউজটা প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, এটা নিয়ে নিচে এসছি, এখন হাত সেলাই করতে দেবো। আর ওদেরকে একটু আলুর কিছু পাকোড়ি টাকুড়ি করবো, দিয়ে ওদেরকে মুড়ি খেতে দেবো। ওর বাবা চপ আনতে গেছিলো, যেই দোকানে চপ খায় আজকে সেই দোকানটা খোলা নেই। আর এই সামনে পিঠে একগাদা দোকান আছে, সব দোকানে চপ খায় না, ওই একটা মানে যখন যেখানে একটা ভালো লাগে তখন সেখান থেকেই নিয়ে আসে, সেখানেই খায়। তো আজকে ওর বাবা বললো চপ পাইনি, কিছু একটা বানাও। ব্লাউজগুলো নামিয়ে এনেছি, হাত সেলাই করতে দেবো। একজন পাড়ার একজন করে দেয় আর কি, বউ। আগে 3-4 জন করতো কাজ, পুজোর সময় বেশ 3-4 জনকেই লাগে এই হাত সেলাই, ফলস পাড়, হুক ঘর এগুলো করতে। ফলস পাড় আমি জীবনেও করিনি একটাও, লোকই করে দেয়। তো এখন এগুলো রেখে দিয়ে একটু ওদের কাজ পাটগুলো করবো, ওদেরকে খাওয়াবো দাওয়াবো, তারপরে রান্না শুরু করব। আর ওর বাবা দেখছি না সকালবেলা কাজ করছিল, বাজার টাজারও তার হয়ে গেছে। আর এই ছেলে বায়না করেছে চকলেট খাবো, সামনে একটা ডিবাই চকলেটগুলো রাখি, দেখছি বেশ গরমে একদম নরম হয়ে গেছে চকলেটগুলো, বেশ বড় বড় বার, তো 500 গ্রামে করে বার। একটা ডার্ক চকলেট, একটা হোয়াইট চকলেট, আর একটা সেই মিল্কি বারের যে সব মিল্ক কালারটা হয় না সেইটা। এগুলো আমার কাজের জন্য লাগে, এমনি চকলেটের বারগুলো তো আগে চকলেটের বার করতাম, আর এগুলো আমার কেকের জন্যও লাগে। বাইরে দেখছি এত গরম, এগুলো আর থাকছে না, পুরো লতপত করছে। ফ্রিজে ওই জন্য ঢুকিয়ে রাখলাম, ছেলেকে একটু কেটে দিয়েছি। আর এদিকে ওপর থেকে নেমে এসেই সবার ফার্স্টে কেক বসিয়েছি, বিকেলবেলা একটি কেক আছে, আর লাল কেকটা ওটা কালকে নেবে। সেই যখন ওটিজিটা ইউজ করছি, দুটো একসঙ্গে বসিয়ে নিলাম। একটা বসালে সবচেয়ে বেশি কারেন্ট পুড়ে, আমার এসির থেকেও বেশি কারেন্ট পুড়ে ওটিজিটাই। যখন সাথে এসিটা চলে না তখন মিটারটা দপদপ করে না, কিন্তু ওটিজিটা যখন চলে না মিটারটা এত স্পিডে দপদপ করে না। ওর বাবা বলছে দেখবে এসো, বোধহয় ওটিজিটাই সবচেয়ে বেশি কারেন্ট পুড়ে। আমি বলছি পুড়ুক, আর কী করা যাবে। যাই হোক, মাংসটা অনেকক্ষণ ধরে ওর বাবা বেছে দিয়েছিল, স্নান করার পর নিয়ে এসছে তো, তার জন্য আমি বাছিনি, ওর বাবা বেছে রেখে দিয়েছিল। আমি ভাবলাম এত গরমে পড়েছে, ফ্রিজে থাক, যখন রান্না করবো বার করব। এখন এই বাইরে দিয়ে আমার ছেলে, ওর বাবা এখানটায় দুয়ারটায় বসে আর কিছু কাজ করছে, গ্রিলে পা দিয়ে উঠছিল, পড়ে গেল ওর বাবার পিঠটাতে। আর ও বাবাকেও বলে এমনভাবে চিল্লি উঠলো, আমি দৌড়ে এত স্পিডে আমি বেরিয়ে আসছি, আমার ছুটা দেখে মেয়ে ধুম করে ঘরটায় বসে পড়ে গেল। তার পাটায় একটু লাগলো, হাঁটাচলা তো করতে পারে না, যেখানে সেখানে পা জড়িয়ে পড়ে যাচ্ছে। একটু যদি পাঠিয়েছি, যা বাবু 3তলা থেকে এটা নিয়ে আয় না, বলতে 2বার পড়বে যেতে যেতে। ওকে কোনো কিছু ফরমাস করে আমার শান্তি নেই। আগে বলতে হবে বাবু দেখে যা, নাহলে পড়ে যাবি, আর বলতে বলতে পড়েও যাবে। যাই হোক, কেকগুলো হয়ে গেছে, কেকগুলো আমি নামিয়ে দেবো। আর এই যে যখন কাজ করছিলাম, কাজ করতে করতে আমার ভাই বলল দিদি, এমনি সময় আমি রান্না ভালো মন্দ রান্না করলে ডাকি, আসবি ভাই, তখন আসে না। আজকে শুধু মাংস করব ভেবেছি। ও ঠাকুমার এই 2-3 দিন আমার জ্বরের পরে ওর ঠাকুমা জ্বরে পড়লো, বোধহয় ভাইরাস লেগে গেছে, দেখি না ওর ঠাকুমা ভাত খাবে না। তাই জন্য আজকে ওর বাবা বললো শুধু মাংস করে দাও। মাংসটা করতে গেলাম, দেখি না ভাই বলছে দিদি আমি যাচ্ছি, তো মাংস কর। আমার ভাই মাংস খায় না, আর কি করছিল। আমি বললাম আয়, মাংসই করছি। তখন বলছে দূর, আমি এমনি বললাম, তুই সত্যি সত্যি ভেবে নিলি যাবোই নি, যা। আমি বললাম না রে, আমাদের মাংস করছি, তোর জন্য আমি যা হোক কিছু করে দেবো। কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে আর কী করবো। এখন যদি সবজি টবজি কিছু কুটি না, আমার ভাইও এসব খায় না, সবজি টবজি খুব বেশি পছন্দ করে না। যাই হোক, আমি বললাম না, আজকে আর সবজি টবজি কুটে কাজ নেই, আমাদের মাংস করছি। ওখান থেকেই মশলা তুলে নিয়ে না, ওর জন্য পনিরগুলো পাতলা পাতলা করে একটু ওই অ্যারারুটের কোটিং দিয়ে ছেঁকে ওর জন্য পনিরের ঝোল করব, আর আমাদের চিকেনের ঝোল, আর একটু পাঁপড় ভাজবো, ব্যাস, আর কিছু করব না। এত গরম, ও আর বেশি কিছু খাবেও না। আর একটু তরকারি করা মানে রয়ে যাবো। আমি যে ভাবলাম উচ্ছে আর কিছু করব, কিন্তু রয়ে যাবে, খেয়ে শেষ করা যাবে না। এবার ভেজে নিচ্ছি, পাঁপড়গুলো ভেজে ওই পাতলা পাতলা করে পনিরগুলো কেটেছি না, এটাই নিয়েছি অ্যারারুট আর একটু লঙ্কা গুঁড়া, একটুখানি আর কিছু নিইনি, ও লঙ্কা গুঁড়া আর একটু নুন অ্যারারুট লঙ্কা গুঁড়া দিয়ে একটু মাখিয়ে ছেঁকে নেবো। ওর জন্য যে ঝোল করবো একটু মশলা তুলে নিয়েছি, টমেটো আলু, আর আমাদের মাংসটা আমি কষতে দিয়ে দিয়েছি, একটু বেশি করেই সিদ্ধ করব বলে
পরে আমি আলুটা আর টমেটোটা দিই। আলুটা একটু শক্ত থাকলেও চলবে, কিন্তু মাংসটা একবারে সিদ্ধ হতে হবে। কিন্তু আলুটা যদি আগে দিয়ে দিই না, একবারে গলে যে আলুর যে পেস্টটা বেরিয়ে যায় না, আমার একদম সেই ঝোলটা গাঢ় হয়ে গেলে ভালো লাগে না। হয় কষা খাবো, নাহলে একবারে পাতলা ঝোল। তো যাই হোক, এই পনিরগুলো আমি পাতলা পাতলা করে ছেঁকে নিচ্ছি, কটা ঝোলে দেবো আর কটা পাকোড়ার মতন রেখে দেবো, ও এসে খাবে। আমার ভাই মাংস খায়নি, খুব প্রবলেম। মানে যেখানেই যাচ্ছে, কোনো অনুষ্ঠান বাড়িতে, ছোটো বোনের বাড়িতে কদিন আগে বোন পোটার জন্মদিন হলো, মাংস টাংস সব হয়েছে, কিন্তু ওর জন্য যদি মানে একটুখানির জন্য এদিক ওদিক হয়, যদি ভুলে যায়, পনির টনির আর কিচ্ছু হবে না। মানে ওর মাংসর বদলে এখন পনিরটাই আছে, যেটা ও খায়। ওই জন্য বাড়িতে সবসময় আমি পিৎজা করি, তো সবসময় পনিরটা অ্যাভেলেবেল থাকে। তবুও যদি মাংসটা খেত কত ভালো হতো। এবার আমাদেরকে থেকে থেকে বলে, খা না বেশি বেশি করে মাংস, খা না, মাংস ছাড়া তোরা তো আর কিছুই জানুনি। কী করে ছেড়ে দিল ভগবান জানে। যাই হোক, মাংসটা প্রায় অনেকটা কষা হয়ে গেছে। এবারে আলু টমেটোটা দিয়েছি আমি, আলুগুলো একটু ছোটো ছোটো কেটেছি। তো এদিকে রান্না আমার কমপ্লিট। এখন 1:15 মতন বাজে, রান্না কমপ্লিট। ছেলে মেয়েকে আমি খাইয়ে দেবো। কিন্তু আমার ভাই কাজ সেরে যখনকে আমার বাড়ি এসছে, তখনকে 3:30। এখন ভাই আর আমি দুজন মিলে খেতে বসেছি। ও দোকান বন্ধ, একটু 11টার সময় দোকান খোলে, তো এবার দোকান বন্ধ করে দোকানের যেসব জিনিস টিনিস লাগবে অর্ডার নেয়, সেসব কিনে টিনে যখন বাড়ি দুপুরবেলা খেতে আসে, তখন 3:30, কোনো দিন বা 4টেও বেজে যায়। এতক্ষণে দুজন ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন দুজন মিলে খেতে বসছি। তো খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, শুয়ে উঠে এই কেকটা বানালাম। এই কেকটা বানিয়ে আরেকটা কেকেরও অর্ডার এসছে, এটা বানালাম আমার বোনপোর জন্য, সে অর্ডার দিয়েছিল। তো বললো সন্ধ্যেবেলা 6টার দিক করে এসে নিয়ে যাবো। আরেকটা ওটা বানাতে বানাতে মেয়ে এখন পড়তে যাচ্ছে। আরেকটা বানাতে বানাতে ওর বাবার চেনা জানা একজন ফোন করলো, বলে একটা কেক দিতে পারবে? আমি বললাম, বাবা পারবো না, মানে খুঁজছি। যাই হোক, ওটা বললো 9টা 9:30। মানে সোনার কাজ টাজ করে, তো তাদের কাজ টাজ সেরে সে রাত্রেবেলা কেক কাটাকাটি করবে। ওই জন্য মেয়ে পড়তে চলে গেল, ওই কেকটাও এসে নিয়ে চলে গেছে। এই কেকটা একটুখানি বানিয়ে রেখেছি। বাড়ির আরও অনেক কাজ পাট আছে, সেসবগুলো করি। গ্যাস ওই টেবিল ফেবিল সব পরিষ্কার করে, বাকি আর একটুখানি আছে, ওটা করব এবার। বেশি ডিজাইন নয়, এত গরম না। এখন বাজে 8:30 মতন, 9টা মতন বাজে, এত গরম। তো এত গরম, নিচের ঘরে কেক করা যাবে না এই গরমে, তবু আমি করি। কিন্তু হট করতে সব কিছু জিনিস নিয়ে ছাদে কেক করতে যাওয়া যাবে না। যাই হোক, এই আরও কটা কেক অর্ডার এসতে, ওর বাবাকে দিয়ে জিনিসগুলো আমি আনিয়ে নিলাম। ফোন করে দিই, তারা দিয়ে দেয়, আর আমি অনলাইনে পে করে দিই। এখন ওর বাবার ফোনটা নিয়ে বসে বসে পেই করছিলাম। হোক, আবার ফোন করলো যে 9:30টার সময় যাচ্ছি। এই দিয়ে কেকটা আমি এখন রেডি করছি। দেখছেন কেমন সিম্পল একদম ডিজাইন, বেশি কিছু নেই। যদি ফুল টুল কিছু করতে যায়, এত গরম ভেঙে পড়বে। তাতেই যখন নিয়ে যাচ্ছি, বলতে হচ্ছে এইটুকুন কেকটাকেও যে দুজন ধরে নিয়ে যাও, একজন গাড়ি চালাও, একজন ধরে নিয়ে যাও। একটু যদি কারোর সঙ্গে ফ্যাট করে ব্রেকটা মেরেছে গাড়ির, কেকটা নেমে যাবে, ক্রিমটা। যাই হোক, এটাও কমপ্লিট হয়ে গেছে। এটা একটা ছোট্ট ফটো ভিডিও বানিয়ে মেয়ের জন্য বানিয়ে রাখলাম। এসে বলবে নাহলে কী বানিয়েছো। এবার যদি ফটো না তুলি, বলবো তুমি একটা ফটো তুলতেও পারো নি আমাকে দেখানোর জন্য। একটু ছোট্ট করে ফটো, একটা ছোট্ট ভিডিও তুলে নিয়েছি। বাকি এবার বাড়ির অনেক কাজ বাকি আছে, চলুন ভিডিওটা এবার শেষ করি।